Hello my dear viewers, Zoology Semester 1 এর নন-কর্ডেট পেপারের ইউনিট 8 থেকে ফাইলাম অ্যানিলিডার ক্লাসিফিকেশন তোমাদের পড়িয়েছি। আজকে আমি তোমাদের মেটামেরিজম ডিসকাস করব। মেটামেরিজম ব্যাপারটা কি? মেটামেরিজম ফান্ডামেন্টালি ইজ দ্য phenomenon of segmental organization in the body where an organism's body is divided into a series of repeating segments each called a metamere or somite. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? In annelids, example earthworms or leeches, metamerism is a fundamental feature marking a significant evolutionary advancement. Thus, this segmentation allow for greater mobility, specialization and efficient coordination of body functions. তাহলে ফাইলাম অ্যানিলিডার মধ্যেই এই মেটামেরিজমটা দেখা যায় এবং অ্যানিম্যাল কিংডমের মধ্যে অ্যানিলিডা হচ্ছে প্রথম একটা গ্রুপ যাদের মধ্যে প্রথম মেটামেরিজম দেখা যায়। এরপরে আমরা আর্থ্রোপোডার ক্ষেত্রে বা কর্ডাটার ক্ষেত্রেও মেটামেরিজম দেখতে পাবো। ভেরিয়াস কাইন্ডস অফ মেটামেরিজম অ্যানিম্যাল কিংডমের মধ্যে দেখা যায়। তাহলে মেটামেরিজম কি বুঝলাম? মেটামেরিজম হলো একটা সেগমেন্টাল অর্গানাইজেশন বডির মধ্যে, যেখানে অর্গানিজমের বডি অনেকগুলো সিরিজে ডিভাইডেড থাকে, রিপিটিং সেগমেন্টসে ডিভাইডেড থাকে এবং এদের প্রত্যেকটা সেগমেন্টকে বলা হয় মেটামেয়ার বা সোমাইট এবং এর একটা সিগনিফিক্যান্ট ইভলিউশনারি সিগনিফিকেন্স আছে, অ্যাডভান্সমেন্ট আছে, সেটা আমরা দেখবো, সেটা ডিসকাস করব, বলবো তোমাদের। তাহলে এটার মোবিলিটির জন্য বা স্পেশালাইজেশন বা কোঅর্ডিনেশন, বডি ফাংশন কোঅর্ডিনেশনের জন্য এটার প্রয়োজন হয়। তাহলে আমরা দেখছি ক্যারেক্টারিস্টিক্স অফ মেটামেরিজম ইন অ্যানিলিডস। যেহেতু আমরা পার্টিকুলারলি অ্যানিলিডার মেটামেরিজম পড়ছি, তাহলে তার কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সেগমেন্টেশন প্রথম কথা। ইন অ্যানিলিডস দ্য বডি অ্যাপিয়ার্স অ্যাজ এ সিরিজ অফ রিং লাইক সেগমেন্টস। অ্যানিলিডদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অসংখ্য সিরিজ অফ রিং লাইক সেগমেন্টস। রিং লাইক মানে রিংয়ের মতন বা আংটির মতন সেগমেন্ট, চাকার মতন, সেগুলো রিপিটিং ইউনিট থাকবে। ভিজিবল ফ্রম আউটসাইড অ্যাজ অ্যানিউলি, যেগুলো বাইরে থেকে দেখতে অ্যানিউলির মতন বা আংটির মতন বা লিটারেলি রিংয়ের মতন দেখতে লাগে। এটা হলো এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। ইন্টারনালি সেগমেন্টেশন ইজ মিরার্ড ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানস উইথ ইচ সেগমেন্ট কন্টেনিং repeated units of muscles, nerves, blood vessels and excretory structures. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ইন্টারনাল সেগমেন্টেশন, সেটা হচ্ছে একটা মিরার্ড ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানস উইথ ইচ সেগমেন্ট কন্টেনিং রিপিটেড ইউনিটস অফ মাসেল। প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে আমরা মাসেলের রিপিটেড ইউনিটস দেখতে পাই, নার্ভস, ব্লাড ভেসেলস বা এক্সক্রিটরি স্ট্রাকচার দেখতে পাই। এরপর আমরা দেখব সেগমেন্টেড অর্গান সিস্টেম। কি বলছে? প্রথম কথা হচ্ছে মাসকিউলেচার। ইচ সেগমেন্ট কন্টেন্স ইটস ওন সেট অফ মাসেল। প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে ওন সেট অফ মাসেলস রয়েছে, অ্যালাউইং লোকালাইজড কন্ট্রাকশন, যেটা এদের লোকালাইজড কন্ট্রাকশনে অ্যালাউ করে। দিস হেল্পস ইন মুভমেন্ট বাই ফ্যাসিলিটেটিং পেরিস্টালটিক ওয়েভস। তাহলে এটা হেল্প করে, এই পেরিস্টালটিক ওয়েভকে ফ্যাসিলিটেট করে, হুইচ প্রপেল দ্য অ্যানিম্যাল ফরওয়ার্ড, যেটা অ্যানিম্যালটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। নার্ভাস সিস্টেমের মধ্যে মেটাবলিজম দেখা যায়, যেমন মাসকুলেচারের মধ্যে দেখা যায়, সেরকম নার্ভাস সিস্টেমের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। কি বলছে? Annelids have a segmented nervous system with paired ganglia in each segment connected to a ventral nerve cord. তাহলে অ্যানিলিডার আমরা দেখতে পাচ্ছি যে সেগমেন্টের নার্ভাস সিস্টেম আছে এবং এদের একটা পেয়ার্ড গ্যাংলিয়া দেখতে পাওয়া যায় প্রত্যেক সেগমেন্টে, যেটা ভেন্ট্রাল নার্ভ কর্ডের সাথে কানেক্টেড থাকে। দিস সেটআপ অ্যালাউ ফর প্রিসাইজ ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট অফ ইচ সেগমেন্ট। এই সেটআপটা এদের প্রিসাইজ এবং ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টে অ্যালাউ করে। এবার বলছে সার্কুলেটরি সিস্টেম। দ্য সার্কুলেটরি সিস্টেম অলসো শোজ সেগমেন্টেশন। এই সার্কুলেটরি সিস্টেমটা সেগমেন্টেশন শো করে। ইচ উইথ সেগমেন্ট হ্যাভিং ইটস ওন সেগমেন্টাল ব্লাড ভেসেল। প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে সেগমেন্টাল ব্লাড ভেসেলস রয়েছে। অর্থাৎ এই মেটামেরিজমটা আমরা যেমন এক্সটার্নালি খণ্ডগুলো দেখতে পাচ্ছি, সেরকম আমরা কি দেখতে পাচ্ছি? মাসকিউলেচারের মধ্যে সেগমেন্টেশন রয়েছে, ডিফারেন্ট অর্গান সিস্টেমের মধ্যে রয়েছে, নার্ভাস সিস্টেমের মধ্যে রয়েছে, সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ ব্লাড ভেসেলসগুলোর মধ্যে রয়েছে। তাহলে কি বলছে? দ্য সার্কুলেটরি সিস্টেম অলসো শোজ সেগমেন্টেশন উইথ ইচ সেগমেন্ট হ্যাভিং ইটস ওন সেগমেন্টাল ব্লাড ভেসেল। প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা সেগমেন্টাল ব্লাড ভেসেল আছে, অ্যান্ড সামটাইমস ইভেন স্মল হার্টস, এনশিওরিং এফিশিয়েন্ট ব্লাড ফ্লো টু অল পার্টস অফ দ্য বডি। এবং প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে সেগমেন্টাল হার্ট আছে, যেটা প্রত্যেকটা বডি পার্টে ব্লাড সাপ্লাই করে। এক্সক্রিটরি সিস্টেম, ইচ সেগমেন্ট
হাউসেস এ পেয়ার অফ এক্সক্রিটরি অর্গানস। প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে পেয়ার অফ এক্সক্রিটরি অর্গান রয়েছে যাদেরকে আমরা নেফ্রিডিয়া বলবো, এটা সেগমেন্টাল নেফ্রিডিয়া বা সেপ্টাল নেফ্রিডিয়া বলে, হুইচ ফিল্টার ওয়েস্ট ফ্রম দ্য সিলোমিক ফ্লুইড। সিলোমিক ফ্লুইড থেকে যারা ওয়েস্ট মেটেরিয়ালটাকে ফিল্টার করে অ্যান্ড এডিং ইন অসমোরেগুলেশন, অসমোরেগুলেশন প্রসেসে হেল্প করে, অ্যান্ড ওয়েস্ট রিমুভাল অ্যাট ইচ লেভেল অফ দ্য বডি, এবং বডির ওয়েস্ট রিমুভালে এটা হেল্প করছে। এরপর আমরা দেখি যে সিলোমিক কম্পার্টমেন্টস মেটাবলিজমের ক্ষেত্রে কিরকম দেখা যায়। দ্য সিলোম অর বডি ক্যাভিটি ইজ ডিভাইডেড ইন্টু সেপারেট কম্পার্টমেন্টস বাই সেপ্টা, ওয়াল বিটুইন সেগমেন্টসকে বলা হয় সেপ্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলোমিক কম্পার্টমেন্ট রয়েছে বডির মধ্যে, ইচ সেগমেন্ট thus has an isolated coelomic cavity, প্রত্যেকটা সেগমেন্টের একটা আইসোলেটেড coelomic cavity আছে, which provides a hydrostatic skeleton for support and movement, যেটা একটা হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন প্রোভাইড করে সাপোর্ট এবং বডি মুভমেন্টের জন্য। দ্য সেগমেন্টেড coelomic cavities, এই যে সেগমেন্টেড coelomic cavity যেটা আছে, অলসো হেল্প ইন মেনটেনিং ইন্টারনাল প্রেশার, এটা ইন্টারনাল প্রেশার মেনটেন করতে হেল্প করে, অ্যালাউইং ফর এফিশিয়েন্ট মাসেল কন্ট্রাকশন ডিউরিং মুভমেন্ট, এবং মাসেল কন্ট্রাকশন বা তোমার এর মুভমেন্টে এটা হেল্প করে। এবার বলছে স্পেশালাইজেশন অফ সেগমেন্টস, অলদো অ্যানিলিড সেগমেন্টস আর ফান্ডামেন্টালি সিমিলার, যদিও এই অ্যানিলিড সেগমেন্টসগুলো ফান্ডামেন্টালি সিমিলার হয়, সাম সেগমেন্টস বিকাম স্পেশালাইজড ফর সার্টেন ফাংশনস, কিছু সেগমেন্ট আছে যেগুলো কিছু নির্দিষ্ট ফাংশনের জন্য স্পেশালাইজড হয়। ফর এক্সাম্পল, দ্য অ্যান্টিরিয়ার সেগমেন্ট মে অ্যাডাপ্ট টু সেন্সারি অ্যান্ড ফিডিং রোলস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিরিয়ার সেগমেন্টগুলো কোনো সেন্সারি বা ফিডিং রোলের জন্য সেটা অ্যাডাপ্টেড হয়েছে, while posterior segments might specialized in reproductive function, posterior সেগমেন্টগুলো এই রিপ্রোডাক্টিভ ফাংশনের জন্য স্পেশালাইজড হয়েছে। দি স্পেশালাইজেশন অ্যালাউ অ্যানিলিড টু ক্যারি আউট কমপ্লেক্স ফাংশন, এই যে স্পেশালাইজেশন যেটা অ্যানিলিডদের দেখতে পাওয়া যায় সেটা কিছু কমপ্লেক্স ফাংশন ক্যারি আউট করে উইথ মোর এফিসিয়েন্সি, অনেক বেশি দক্ষতার সঙ্গে, অ্যাজ স্পেসিফিক সেগমেন্টস আর ডেডিকেটেড টু পার্টিকুলার টাস্ক, যেহেতু কিছু স্পেসিফিক সেগমেন্ট কিছু নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত থাকছে। অ্যাডভান্টেজেস অফ মেটাবলিজম ইন অ্যানিলিডস কি বলছে, লোকোমোশন, যেমন সেগমেন্টেড মাস্কুলেচার অ্যান্ড সিলোমিক কম্পার্টমেন্টস অ্যালাউ ইচ সেগমেন্ট টু মুভ ইন্ডিপেন্ডেন্টলি, প্রত্যেকটা সেগমেন্টকে ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে হেল্প করে, গিভিং অ্যানিলিডস এ ফ্লেক্সিবল ওয়েব লাইক মোশন, যেটা অ্যানিলিডকে একটা ফ্লেক্সিবল ওয়েব লাইক মোশন দেয়, অ্যান্ড এনেবলিং দেম টু বারো ক্রল অর সুইম উইথ ইজি, এবং সেটা হেল্প করছে বারো মানে হামাগুড়ি দিতে, ক্রল করতে এবং সাঁতার কাটতে হেল্প করছে। ড্যামেজ কন্ট্রোল, এই মেটাবলিজমের ড্যামেজ কন্ট্রোল একটা রোল আছে। ইফ ওয়ান সেগমেন্ট ইজ ইনজিওর্ড, দ্য ড্যামেজ ইজ অফেন কন্টেন্ট উইদিন দ্যাট সেগমেন্ট, তার সেই সেগমেন্টের মধ্যে যে ড্যামেজটা হয়েছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেপ্টার উপস্থিতির জন্য, মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ দ্য অর্গানিজমস ওভারঅল ফাংশনালিটি, সেটা এই অর্গানিজমের ওভারঅল ফাংশনালিটিটাকে মিনিমাইজ করে। তারপর কি বলছে, ডেভেলপমেন্টাল ফ্লেক্সিবিলিটি, এই মেটাবলিজম এই ডেভেলপমেন্টাল ফ্লেক্সিবিলিটিতে কিভাবে হেল্প করে আমরা দেখব। মেটাবলিজম অ্যালাউ ফর ইভলিউশনারি মডিফিকেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন ওভার টাইম, সেগমেন্টস ক্যান ডিফারেন্সিয়েট টু এনহ্যান্স সার্ভাইভাল, whether for reproductive functions, feeding mechanisms or other specialized roles, তাহলে এটা এই সেগমেন্টগুলো সার্ভাইবিলিটি এনহ্যান্স করে, রিপ্রোডাক্টিভ ফাংশন বা ফিডিং মেকানিজম বা কোনো স্পেশালাইজড রোলকে এনহ্যান্স করে। এবারে আমরা দেখছি ইভলিউশনারি সিগনিফিকেন্স অফ মেটাবলিজম ইন অ্যানিলিডস। কি হয় অ্যাকচুয়ালি, মেটাবলিজম লাইকলি evolved as a means of improving efficiency in movement and control over body function, এই মেটাবলিজমটা কিসের জন্য ইভলভ হয়েছে, যে অ্যানিম্যালদের মুভমেন্ট এবং বডি ফাংশনকে যাতে ভালোভাবে এফিশিয়েন্টলি কন্ট্রোল করা যায়, which was particularly advantageous for survival in diverse environments, ডাইভার্স বা ভ্যারাইটি অফ এনভায়রনমেন্টে তারা যাতে সার্ভাইভ করতে পারে সেটার জন্য এটা ইভলভ করেছে। The evolution of segmentation in annelids laid a foundation for the development of more complex segmented body plan, এই যে সেগমেন্টেশন বা মেটাবলিজম যেটা দেখতে পাওয়া যায় তার যে ইভলিউশন হয়েছে সেটা একটা ফাউন্ডেশন তৈরি করে ফর দ্য ডেভেলপমেন্ট অফ মোর কমপ্লেক্স সেগমেন্টেড বডি প্ল্যান, যেটা একটা কমপ্লেক্স সেগমেন্টেড বডি প্ল্যান তৈরি করছে in higher animals, including arthropods and vertebrates, যেটা আর্থ্রোপডস বা ভার্টিব্রেটদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখব কনক্লুশন। বেসিক্যালি অ্যানিলিডস হচ্ছে একটা
সেগমেন্টেড ওয়ার্ম আমরা বলতে পারি অ্যানিলিডকে। মেটামেরিজম ইন অ্যানিলিডস রিপ্রেজেন্ট এ রিমার্কেবল ইভলিউশনারি অ্যাডাপ্টেশনস। এই অ্যানিলিডের ক্ষেত্রে এই মেটামেরিজম হচ্ছে একটা রিমার্কেবল ইভলিউশনারি অ্যাডাপ্টেশন বা একটা বিবর্তনগত অভিযোজন, অফারিং বেনিফিটস ইন লোকোমোশন, যেটা লোকোমোশনে বেনিফিট দেয়, ফাংশনাল স্পেশালাইজেশন প্রোভাইড করে, অ্যান্ড ড্যামেজ কন্ট্রোল করে, ড্যামেজ কন্ট্রোলে হেল্প করে। বাই ডিভাইডিং দ্য বডি ইন্টু সেগমেন্টস, এই মেটামেরিজমের ফলে যে এদের বডিটা অনেকগুলো সেগমেন্টে ডিভাইড হয়ে গেছে উইথ রিপিটেড অর্গানস অ্যান্ড সিস্টেম, এবং যেখানে আমরা রিপিটেড অর্গান সিস্টেম দেখতে পাই তার মধ্যে অ্যানিলিডস অ্যাচিভ বোথ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রেজিলেন্স। অ্যানিলিডদের বোথ ফ্লেক্সিবিলিটি এবং রেজিলেন্স দেখতে পাওয়া যায়, enhancing their ability to adapt various ecological niches, এবং তার ফলে এরা বিভিন্ন ইকোলজিক্যাল নিচেতে বসবাস করতে পারে। দিস সেগমেন্টেশন ইজ অ্যান এসেনশিয়াল ফিচার্স, এই সেগমেন্টেশনের একটা এসেনশিয়াল ফিচার রয়েছে দ্যাট হ্যাজ কন্ট্রিবিউটেড টু দেয়ার ইভলিউশনারি সাকসেস, যেটা এদের অভিব্যক্তিগত সফলতায় হেল্প করছে, ইভলিউশনারি সাকসেস প্রোভাইড করে এই সেগমেন্টেশন, অ্যান্ড ইট ইজ অ্যান এসেনশিয়াল কনসেপ্ট ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য অর্গানাইজেশন অফ সেগমেন্টেড অ্যানিমালস। তাহলে এটা একটা এসেনশিয়াল কমপ্লেক্স এই অর্গানিজমদের ক্ষেত্রে বডি অর্গানাইজেশনটা বোঝার জন্য। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।